পেয়েছো? হ্যাঁ পেয়েছি। চলো চল চলো চলো। ওই তো আজ না দিদি কথা মতো কথা মাঝে বাইরে খোলো, খোলো, ভালো জানলা খোলো। কি তবে দেখুন। বিলম্ব নয়। এই মুহূর্তে আমি তাদের কাছে ছুটে যাব আর তাদেরকে বলবো আমার যেন এবার হতেও পার করে দেয় তারা। আরে জালে এমনই বের লেগেছে, আরে বের যে খুলতে পারছিস না, আরে খুল তাড়াতাড়ি। বলিও বাবা জালু মালু, আরে এখানে ফেল না রে, তাড়াতাড়ি খুল না রে। বাবা জালু মালু। কে? আমি একটা নারী বাবা গো। কে নারী? হ্যাঁ তো এখানে কেন? আমায় এবার হতেও পার করে দাও তোমরা। ইস, কি ঝামেলা পাকাতে আসলা। এই সাত সকালে এসছি মাছ ধরতে, জালের বেয়ার খুলে নাই, এমনই বেয়ার লেগেছি। এই বেয়ার খুলতেও পারছি না, মাছও ধরতে পারছি না। অন্য কোথাও নৌকা দেখে পার হয়ে যাও। ও পারি করো রে বেলা মরে গেল রে। পারি করো বাবা চাহালো মাহালো, পারি করো বাবা চাহালো মাহালো। আমি যাব চম্পলা নগরে। পরিবের বেলা পশ্চিমে গেল, পরিবের বেলা পশ্চিমে গেল। মালু হইল অন্ধকার রে। শোনো বাবা আমায় পার করে দাও তোমরা। হবে না হবে না, কেন? এমনি জালের প্যাচ খুলে না। তাই বুঝি? হ্যাঁ শোনো আমায় যদি পার করে দাও হ্যাঁ। তোমাদের জালের প্যাচ আমি খুলে দেব। হ্যাঁ, এতক্ষণে বুঝলাম কেন খুলছে না। কেন? জালের প্যাচটা ওই লাগিয়েছে। মার মতো দেখছ। কেন? হারাম জাদা, ওই আছে নদীর ওই পারে, আর আমরা আছি এই পারে, ওই কি করে প্যাঁচ তাহলে লাগাবো? বলছি যে খুলে দেবো যা। শোন, যারা বিপদে পড়ে না, হ্যাঁ ওরা এরকমই বলে যে আমার বিপদ রক্ষা করে দাও, তোমার ভালো হবে, আচ্ছা। তোমার মঙ্গল হবে, আচ্ছা এই নানান ইত্যাদি ইত্যাদি বলে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন তাহলে পার করে দিতে হবে। শোন, একাতে বেল লেগেছে, হ্যাঁ মাছ ধরতে পারছি না, হ্যাঁ আর ও নাকি বলছে আমায় পার করে দিলে তোমাদের এই জালের বেড়ও খুলবে, অনেক মাছও পাবে। তাই শোন, মাছ পাই আর না পাই, জালের বেড় ছোটুক আর না ছোটুক, এই ঝামেলা বিদায় করতো। বেশ বেশ, আসছি, দাঁড়াও। ওরে দেওয়াই করেছে মেঘে মেঘালি, আরে উঠিল পুবালি বাউ, ধীরে ধীরে বাইব তোরি গো, ও গো ভাঙা মোদের নাও, ধীরে ধীরে বাইব তোরি গো। চলো বাবা। আরে চাপুন চেপুন, ও চাপুন। হ্যাঁ। ও গো সালো নয় সে গুনো নয় গো, মন পবনের নাও, তুমি নদী রাজি
সোনাই করে দেব। আমি জ্বলছে এসছি এইদিকে আর তুই উল্টা দিকে আমার নাক নৌকা দিয়ে এগুন এগুন নয় আগুন। আগুন, হ্যাঁ আগুন। আচ্ছা শোন, আরে এই জন্য মানুষের উপকার করতে হয় না। কেন বাবা? ভালোবেসে পার করে দিলাম আর আমাদের নৌকাতে আগুন লেগে গেল। দাঁড়াও, তোমাদের নৌকাতে আগুন ধরেনি, তাহলে তোমাদের কাঠের নৌকা সোনাই হয়ে গিয়েছে। দেখো, হ্যাঁ কাঠের নৌকা সোনাই হয়ে গেছে। সোনা? হ্যাঁ যাই কি সোনারি? দাঁড়াও, হ্যাঁ আমি বলে দিলে আমরা শুনে নেবো, পরীক্ষা করবো না? আচ্ছা কর দেখি। আমি আগে পরীক্ষা করে দেখি। তুই পরীক্ষা করতে জানিস? এ মা, তুই তো হাইগেই ছুঁচতে জানিস। এ আমি আর জানি না। তুই সোনা পরীক্ষা করবি? এ, আচ্ছা কর দেখি। এই যে হরিশ্চন্দ্রপুর, এদিকে জাজল, মানিকুড়া, নিমবাড়ি, কালাইবাড়ি যত আছে সব আমার কাছ থেকে সোনা পরীক্ষা করে নিয়ে যায়। মানে যত স্বর্ণকার আছে হ্যাঁ এইও আসছে মনে হয় পরীক্ষা করতে, নাকি না? দাঁড়া, মায়ের ডাহিন হাত দিতে দিতে টেনে নিলি মানে? টানবো না কেন? আমি তো তোমার মতো মাথা মোটা না। যদি সত্যিকার আগুন হয় আচ্ছা তাহলে আমার হাতটা পুড়ে যাবে, ও আর ডাইন হাতটা পুড়ে গেলে ভাত খাবো কেমন করে? ও এই ব্যাপার। তাহলে বাঁ হাত দিয়ে দেখবো। দে। নো, আরে নেই বাঁ ভাই। হাত দিতে দিতে ফের টেনে নিলি মানে? বাঁ হাতটা আরো দেওয়া যাবে না, কেন? আমার বিবেকে ধাক্কা মারছে। এই বাঁ হাত দিচ্ছি সেই জন্য তোর বিবেকে ধাক্কা মারছে? হ্যাঁ কেন? বলছি ওরে মালু, বাঁ হাতে তো বেশি কাজ। বাঁ হাতেরই বেশি কাজ? হ্যাঁ কেমন করে? সকালবেলায় কাজ। আর মানে এই মাস যদি সত্যিকার আগুন হয় বাঁ হাতটা পুড়ে যাবে, আর হ্যাঁ। বাঁ হাতটা পুড়ে গেলে হাগু করার পর ছুচু করবো কেমন করে? ও এই ব্যাপার। ঠিক তার আছে। থেকে এক কাজ করি, মাথা দিয়ে দেখবো, মাথা চলে যাক, ভিক্ষা করে খাবো। হাট, এই হারামজাদা। কেন? ওরে তোর মাথা পুড়ে গেলে তো তুই মরে যাবি। উম, তোর গর্দান থেকে মাথা পুড়ে গেলে তুই মরবি না? ও মাই গড, হেড আউট। হ্যাঁ। ওঠে দিয়ে দেখ। আই এম ডেড। হ্যাঁ, হবে না, বৈঠা দিয়ে দেখবো। দেখ। এই তুই কার বাপের বেটা রে? এমা, হ্যাঁ ঠান্ডা ঠান্ডা কুল কুল। সোনা, এই শোন, তোর বৌদি সকাল না হতে হতে নাকের দিলা না, কানের দিলা না? আচ্ছা এইবার এই নৌকা নিয়ে যে এমন গয়না বানাবো ও হ্যাঁ। যেন চাড়তে না পারে। ওটা করে আর লাভ নাই। তাহলে এই নৌকাটা নিয়ে যাই বৌদির গলাতে ঝুলাই দাও। হাট, এত বড় নৌকার লোক এই জন্য মাথা মোটা এমনি বলি। কাকে? আমাকে? হ্যাঁ, কেন? এইটা যদি এই নদীর ঘাটে রাখো, হ্যাঁ, এই যে ঘোষপাড়ার মা মাছি, মাছি নয় মাসি। হ্যাঁ মাসিরা এত বদ, মাছি। স্নান করতে আসবে, হ্যাঁ, ভেঙে নিয়ে যাবে, কানের বানাবি, ভেঙে নিয়ে যাবি, গয়না বানাবি, গলার বানাবি, 1 মাস যেতে যেতে নৌকা শেষ। তুমি এটা তোমাদের আমাদের তালপাতার কুড়ে ঘরে রাখবো, জানতে পারবে সোনার নৌকা আছে আচ্ছা, পাশেই বাংলাদেশ। হ্যাঁ। এত বড় বড় হাইসালি আসবে রাতের বেলা। হাই চলিয়ে আসবে। হ্যাঁ, কেন? বাংলাদেশ পুয়া পাটি আসবে, একবার আইসে তোমার গলা কাটবে, ঘাটা। লাগলো নাকি? ভালো হলে সারি যাবে। আচ্ছা, আমারটা কাটবে কেচা। আমারটা ঘ্যাচাং আর তোরটা ক্যাচাং মানে? এ মা, তুমি যে বিয়া করেছো, আমি যে বিয়া করিনি। ও বিয়া করলেই যত হ্যাঁ, দোষ করা হয়। হয়ে গেছে না। এটা মানুষ মারা কল, এটা পলটাও। এটা নিব না। নিব না আমরা। তোমরা সোনার নৌকা নেবে না না? না মাথা খারাপ। বেশ, আমি আবার কাঠের নৌকা করে দিলাম। হ্যাঁ হ্যাঁ, এই দেখো, এর না ছান্দা, এর না ফাটা, এর না ফুটা। এই ওরে ছেনা ফুটা ফাটাই একই। ওই একটাই। বেশ বাবা, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি। এই, 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 সে কি? দাঁড়া। কেন? কোথায় যাবে? ওপার থেকে কি বললে? পার করে দিলাম, নৌকা জালের প্যাচ খুলে দেবো। ও, হ্যাঁ, আমি তো তোমরা ভুলে গিয়েছিলাম। অনেক মাছও পাবে। তবে শোনো বাবা, তোমাদের জালের প্যাচ খুলবে, তোমাদেরকে একখানি কর্ম করতে হবে। কর্ম? এমন কি করতে হবে জানো বাবা? কি কর্ম? তোমাদের দুজনের মধ্যে একজনকে একখানি মন্ত্র শিখতে হবে। মন্ত্র? হ্যাঁ, মন্ত্র শিখালে আমাকে শিখা। বেশ। তার কারণে এই ভাইটাই একেবারে লেখা, ওই দুপুরে কি দিয়ে ভাত খেয়েছে সেটাই বলতে পারবে না। তবে কি বলবে জানো? কি বলবো ভাই! বলো। মুই বেলে লেলহা। মা, মাগো, আমার দাদা আমার বৌদি আমাকে ভালোবাসে না। তাই বলছি।
কটা বাড়িছে ঠান্ডাতে? বলো। আমাকে আমাকে মন্ত্রটা শিখাও। তারপর? আমার দাদাকে বান মারবো যেন 7 দিন হাগা পাতা বন্ধ। তাই বুঝি? আর চৈত্র মাস যখন আসবে হ্যাঁ। আমি হব গঙ্গার সন্ন্যাসী। তারপর? আমার দাদার পিঠে কাটা ফুটবো হ্যাঁ। আর আমাদের এখানে চড়ক ঘুরাবো। আর যখন সাই সাই পাই পাই সাই সাই পাই পাই করে ঘুরবে হ্যাঁ। আমি বসে বসে দিব মন্ত্র দিয়ে দড়ি কাটে, হ্যাঁ। একেবারে আমার দাদা বাংলাদেশ পার হয়ে যাবে। ও তাই বুঝি? তখন আমার সব। তবে কি বলবে জানো? বলো। বলবি জয় জয় মা বরেশ্বর দেবী, আচ্ছা জয় জয় মা বিশ্বহরী, জয় জয় মা পদ্মাবতী। হ্যাঁ, শেষ। হয়ে গেল। শিখে নিলাম। হ্যাঁ। মানে মুই এখন অঝা। ওঠেনি যে হুড়কি দেখাচ্ছিস রে? হুড়কি মানে এই যে হরিশ্চন্দ্রপথে যত জালিয়া আছে, আচ্ছা। জালে প্যাঁচ লাগলে মন্ত্র দিয়ে জাল খুলে বসে থাকবো। ও তুই তাহলে এখন ওঝা হয়ে গেলি? হ্যাঁ, বাহ, আনন্দের বিষয় রে। হ্যাঁ। এই দেশের এই পাড়ার সবাই আমাকে বলবে আমি ওঝার দাদা। এই এই এই। অঝার দাদা যখন বানটা মারুম তখন না টেরটা পাবো। হাগা বাঁধা বন্ধ। লে, তাড়াতাড়ি প্যাচ কর। করো। জয় জয় মা মানুষ খাবি। হ্যাঁ, মানুষ খাবি? এই মন্ত্র দাঁড়াও। জয় জয় মা 20টা হাঁড়ি। হ্যাঁ, 20টা হাঁড়ি? কাঁচা হাঁড়ি না পাকা হাঁড়ি? জয় জয় মা পাদা পাদি। এ গে মা গে। তো মন্ত্রের গোষ্ঠী বেচি দাঁড়াও। ঠকাবার জায়গা পাও না। কেন বাবা? মন্ত্র বলার পর ছাগলের ভুটির মধ্যে জালটা হয়ে গেল। এই হারাম দাদা, হ্যাঁ এগুলো মন্ত্র? এগুলো মন্ত্র? হ্যাঁ, মাছ শিখে নেবে। জয় আবার ফের হ্যাঁ? দে, হ্যাঁ? ওটা জয় মা মামি শাশুড়ি, জয় মা 20টা হাঁড়ি, জয় মা পাদা পাদি। হারামজাদা, পাদা পাদি, হ্যাঁ? যেটা বললে যেটাই তো বললাম। ওটা বলেছে? এই শোন, তোকে যখন মন্ত্র শিখায় হ্যাঁ, ওই আমি আড়াল থেকে সব শুনেছি। দিকে মাগে এর মধ্যে আলাল চলে গেছিল। ইস, ওরে আলাল নয়, আড়াল। ও আড়াল। হ্যাঁ, এই শোন, জাল ধর। আমি মন্ত্র বলছি, জাল ধর। ঠিক আছে। জয় জয় মা মনসা দেবী কি জয়, জয় জয় মা বিশ্বহরি কি জয়, জয় জয় মা পদ্মাবতী কি জয়। কিরে জালাঙ্গা, জালাঙ্গা ভালো হয়ে গেল। ভালো হলো? দেখ, শোনো বাবা, এই বলো। মূর্তি নদীতে জাল ফেলো, দেখবে তোমাদের জালে মাছ উঠবে। লে ফেল ফেল। তোমাকে বাবা বললে তাহলে আমি কেকু। একেলি আর পারি না। ওরে শোন, অপরিচিত মেয়ে ছেলে বাবাই বলে, বুঝলি? ও বাবা, হ্যাঁ না আমাকে বাবা বলবো না, আমার প্যাস্ট্রিক টাইম না। হ্যাঁ, তোকে বলবো না। হ্যাঁ, মার। এদিকে মারবি না, এদিকে মার, এদিকে মার, এদিকে চালা করছে। এদিকে মার, এদিকে। জয় জয় মা বিশ্বহরি কি জয়। দাদা মাছ পড়েছে। ইস, হ্যাঁ? ইস, এই, মাছ ওইদিকে টানছি, আমি এদিকে টানছি। হ্যাঁ? ইস, আগে মাগে। তাহলে তো বড় মাছ আছে রে। হ্যাঁ, বড় মাছ থাম, 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 আমাকে দে, আমাকে দে। ডুবতে হবে। এই শোন, কি ডুব মারবি? হ্যাঁ। দিয়ে ভালো করে ঘাই ঘুই গুলো। আপ। বিশাল বড় মাছ। মাছে ধাক্কা মারলো। তোকে মাছে ধাক্কা মেরে ডাঙ্গাতে ফেলে দিল? হ্যাঁ, নদী থেকে পাহাড়ে তুলে দিল। আগে বিশাল মাছ। তাহলে তো বড় মাছ আছে। হ্যাঁ, আমার মন বলছে এটা তিমি মাছ। হারাম দাদা, তিমি মাছ এই নদীতে থাকে? তিমি মাছ থাকে না? ওর সমুদ্রে থাকে। ঠিক আছে, টান টান টান। ঠিক আছে। কায়দা করে উঠাও। কি হলো রে? কি হলো রে? কি হলো রে? মাছে কাটা মারলো। কাঁটা মেরেছে? মাছে কাটা মারিছে, আঙুলের ভুটি বের করে দিল। আরে ভটি নাই, রক্ত। এই রক্ত। রক্ত নাই, রক্ত। হ্যাঁ, রক্ত। কোন মাছে মেরেছে রে? মনে হচ্ছে আমার মন বললো এটা বালিয়া মাছে হাট! আরামজাদা বাইলা মাছের কাঁটা আছে? পিছনে পিছনে যে আরে তাহলে শিঙি কিংবা আর ট্যাংরা ফ্যাংরা হবে। এবার
এক ক্যাসারে বুটি বের করে দিছি আর। ওরে মদনা বের উঠেছে একটা বদনা। আমাকে মদনা কহছি। এই যে বদনা এটা ছিল এক বাংলাদেশ। এই থাম থাম থাম। দাঁড়াও। আরে এটা ওই যে সোনার রে। এ কি বলছো বাবা তোমরা? এটা বদনা এই সামান্য কিছু নয়, তাহলে এ হচ্ছে সুবর্ণের ঘট। এই ঘট তোমরা রেখে দাও। বাবা এটা সোনা। হ্যাঁ বাবা গো। আর মাছটা দেখেছি। সোনা আজকে পাশে ছাড়বি না। আরে মাছটা মনে হয় বিয়ে করেছে নাকি রে? মা এটা বিহালা মাছ। হ্যাঁ। এটা এটা কোন মাছ? এর বাপের জন্য দেখিনি। বাবা গো, এই মাছের নাম হচ্ছে সুবর্ণের খড়িকা মাছ। ও তাই নাকি? হ্যাঁ। যাক দাদা ভালো হলো। কেন? বাড়ির কাছে যে লাউটা হয়েছে, হ্যাঁ। লাউ দিয়ে ঘাইটি একবারে চাইতে খাবো। দাঁড়াও বাবা, শোনো, হ্যাঁ? এই মাছ খাবে না। কেন? এই মাছ তোমরা বিক্রি করে আমার পুজো করবে। আচ্ছা হ্যাঁ। মানে তোমার পুজো করবো? কি আমাকে কেন? সাত নাই শুভ নাই বাসুদেবের পূজা। কেন বাবা? আচ্ছা রে মেয়েটা রে, এখন ফের বলছে আমার পুজো করো। তুমি কে? কেন আমায় চিনতে পারছো না? না তো। কার বেটি কার বেটি? আমার রূপ দর্শন করতে চাও? হ্যাঁ। আমার কাছে এসো। আমি যাবো না। হ্যাঁ? আমি যাবোই না। কেনে? আমি লজ্জা লাগছে যদি গাতে গুদি দেয়। হাট! ওরে আমি আছি। আয়। আমি যাবো না। আরে আয় না। আমি যাবো না। মাস্টার রাখ দিয়েছ। আমি আছি। কিছু বললে আমি আছি। চল কুকুর বেটি ছেড়ে চল চল চল। ঠিক আছে এলাম। আমাকে গাতে গুদি দিও না। এবার চোখ বন্ধ করে বাবা গো। চোখ বন্ধ করলে কি করে দেখবো? আমি বলবো তখন খুলবে। ঠিক আছে নে বন্ধ কর। আমি আমি আগে করে দিছি, আমি লজ্জা খাচ্ছি। এবার চোখ খুলো বাবা গো। খুলবো? ওকে মাগে। কি রে? সাপরে। হ্যাঁ? আরে সাই ফেলা। ওরে সাপ রে। সাপ। ওরে সাপ। মাকে মা। মা। আমি পূজা মা। আমি পূজা। এই আমি পূজা মা। বল আমি পূজা করব। আমি পূজা না। আমি পূজা মা। আমার পুজো করবে তোমরা? আমি পূজা। হ্যাঁ, বেশ। কিন্তু তুমি কে মা? তোমার সত্য পরিচয় দাও। আমি কে জানো বাবা? আমি ত্রিনয়নী, চতুর্ভুজা, অষ্টকর নাগের জননী দেবী মনসা। মনসা? আমি পূজা মা। কিন্তু বেশ। দাদা আমি পূজা নয়। বল আমি পুজো করব। হ্যাঁ। তুমি সত্যি এতদিন তোমায় কোনোদিন দেখিনি, তাই? আর তোমার নামও কোনোদিন শোনেনি। তাই বলছি। তাই বলো মা, তোমার পুজো করলে কি হবে আর না করলেই বা কি হবে? আমার পুজো করলে মনের আশা পূর্ণ হবে, নির্ধনের ধন হবে, নির সন্তানের সন্তান হবে। তাই বুঝি? হ্যাঁ। কিন্তু জানো মা, বলো। আমরা গরিব মানুষ, মাছ ধরে খায়, মাছ না পেলে সেদিন না খেয়েই থেকে যায়। তবে তোমার পুজো এমন কেন কি বাবা? সামগ্রী দিয়ে করবো মা? বাবা গো, হ্যাঁ আমার পুজোয় এমন কিছু লাগে না। তাহলে চিনি, বাতাসা, দুধ, ঘই, কলা আর 8টি কালো কচুর পাতা এ দিলেই সন্তুষ্ট হব বাবা। বাহ, সত্যি মা ওই তুমি- জংলা কচুর পাতা। হ্যাঁ বাবা গো। কিন্তু ওই কচুর পাতায় খেলে মুখ চুলকাবে না, আর রাম যদি মুখ চুলকায়? টপর টপর কচুর পাতা খাবে নাকি? কচুর পাতায় দুধ খই এসব বলছে। হ্যাঁ। বেশ, তবে বিলম্ব নয়, এই মুহূর্তে পুজোর আয়োজন করো। দাঁড়াও দাঁড়াও মা দাঁড়াও। সে কি কেন? মানে তোমার পুজো করলে, পুজো না হয় করলাম, হ্যাঁ কিন্তু তোমার পুজো করলে কি হবে আর না করলে কি হবে সেটাই শুধু শুনতে চাইছি মা। বাবা, হ্যাঁ আমি বললাম না, আমার পুজো করলে মনের আশা পূর্ণ হবে, নির্ধনের ধন হবে, নির সন্তানের সন্তান হবে। তাই বুঝি? হ্যাঁ বেশ মা, তাই হবে। বেশ, আয়োজন করো পুজোর। এই জন্য মাথা মোটা এমনি বলি, আসল জিনিস সাথে নেওয়া হলো না। আসল জিনিস মানে কেন ফোন নাম্বারটা নিল না যে? চড় দেবো হারাম জাদা। কেন পূজাতে বসলাম না, ফোন করতাম চলে আসতো। দেবতাদের ফোন নম্বর থাকে, দেখো ফোন থেকে। থাকে না? দেবতার আগে শোন, স্মরণ করলেই চলে আসে, ফোন নম্বর লাগবে না। কিন্তু বৌদি, হ্যাঁ বৌদি কি হচ্ছে আজকে? আরে তোর বৌদির কথা বলিস না, তোর আদরের জন্য নাহলে কবে আমি ওর ভাত খাইতামই না। কি আমাকে বৌদির ভাত খাবো না তুমি? না না, ওকে ভাত দিতামই না। ও হ্যাঁ এই শোন, হ্যাঁ আজকে যদি ওই রকম আসে বুঝলি,
তুই একদিকে থাকবি আমি একদিকে থাকবো, কথাই বলবো না। ঠিক আছে দেখি কার সঙ্গে কথা বলে ওই। আলু রে, তুই এখন আলু মুই কথা কম না। যাও ওদিক ও যা, বাপু, ওদিক যা। পিরিতি কাকয়, পিরিতি মুখের কথা নয়, দুইটা মনে এক না, হইলে পিরিতি নয়। আর দুইটা মনে এক না, হইলে পিরিতি নয়। পিরিতি কাকয়, পিরিতি মুখের কথা নয়, দুইটা মনে এক না, হইলে পিরিতি নয়। আর দুইটা মনে এক না, হইলে পিরিতি নয়। তো দাদা কই? দাদা হ্যাঁ। আর বলি না বুঝি, দাদা রেগে গেছে। তো দাদা রেগে হ্যাঁ আবার রেগে বম বম? বলছি তোর বৌদি আসুক, তোর বৌদির একদিন কি আমার একদিন। এরকম বলেছে? হ্যাঁ যেমন লুচি ফুলাই তেল দিয়ে তোর বৌদিকে ফুলা বাজকা জল দিয়ে। সত্যি? আর একটা মেয়ে ছেলে আসছিল, মেয়ে ছেলে আসলো, একটা বউ কোথা থেকে বলছে কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এবার যা ওদিকে আগিয়েছে, এখন আগিয়েছে মোর দাদা। এই জন্য আমাকে পাতলা পাতলা ভালোবাসে। মুখ মুখ দিতে বলি এ কুলু 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 কুলু। এই যে মুখ পোড়া হনুমান, এই হনুমান, এই হনুমান, ঠিক আসবে? হ্যাঁ, আমি তো বলেছি তোমার সঙ্গে কথা বলবো না বলবো না বলবো না। আমি জানি তো বলবে না এখন। হ্যাঁ? বলবে না কেন জানো? তুমি কাকে বলছিলে ঠিক আছে ঠিক আছে? হ্যাঁ? কাকে বলছিলে ঠিক আছে ঠিক আছে? কাকে বলছিলাম? কাকে? হ্যাঁ? তোর কাক- ভাত, তোর ভাত খাবো না রে মোরা, হ্যাঁ? তোর ভাত খাবো না। এই আমি, তুমি চলে গেলে আমি বিধবা হয়ে যাবো। জানি না, তোমার হাতটা খুব ঠান্ডা। তোমার হাত ধরতে বলো তাও আমি হাত ধরে বলবো, আরো যদি কিছু ধরতে বলো তুমি যাই না মাগে। যাবো না রে দাদা। আট! কেউ না, এখন ওই জন্য বললাম ফাঁকা। আচ্ছা তুমি কার সাথে কথা বলছিলে বলো তো? কার সঙ্গে কথা বলছি? কার সাথে বলছিলে? কার সঙ্গে? কে বলেছে? কি বলেছে? ঠিক আছে করবো করবো। ইস, শোনো, কি? এই আগে মাগে আগে মাগে ভাই বললো, ভাই বললো আরাম দাদা মনে হচ্ছে ওরে বাবরি জল কইরে জল আনোনি। মুখটা এমন হয়ে গেছে, মনে হচ্ছে ট্যাংরা মাছ খাইছে মুখে বাইরে। আগে জল কই গো, আগে শোনো থামো, শোনো শোনো শোনো, তো আমি বুক লাড়ছি আর তুমি পিঠে লাত মারো, হুকি লেগে গেছে। আর আমি তোর হাত করে খাও। ওই, গেল গেল খাটটাকে পেটে পেটে দিবা হবে, এখন যে মুখটা বন্ধ হয়ে গেছে। করে ট্রাফিক জ্যাম হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে রে? ক্লিয়ার হয়নি মনে হয়, আরেকবার বাপা দিয়ে মারো তো, বাটা দিয়ে মারো না, গুলহা দিয়ে মারো, বাপায়ের গুলহা দিয়ে মারো। এই এই হারাম দাই। আর আমি, তোর বাপ কোনোদিন মুড়ি খেয়েছে? হ্যাঁ? তোমার বাবার ওর কত বাবার দূর করে আনছে? আমি খালি ওইটাই ভুলে যাচ্ছি, ওর বাবা আর আমার বাপ তো একটাই। কতটুকু মুড়ি আনছে? কি একটু মুড়ি। এতটুকু মুড়ি? হ্যাঁ। আর আমি জাদা, একটা কথা বল। আমাকে দিবে না বলেই ওটা একটু লাফা, ভিতরে যাবে, ওটা লাফা লাফা লাফা। দাদা আমার আন্ধার হয়ে গেছিল দুনিয়াটা কেন? হবে আন্ধার হবে তো। মা এখন দুনিয়া আন্ধার। সাইডটা করে অত কান দেখি রে। তাহলে শোনো, ওই মেয়েটা না, সত্যি কথা আমার মাথায় হাত দিয়ে বলো তো, তুমি কার সাথে কথা বলছো? হাত দিব না, আমি তোমাকে সত্যি কথাই বলছি, তার মানে তুমি- বুঝলা? ওই মেয়েটা বুঝলা, এই মেয়ে সেই মেয়ে নয়। তাহলে আমার থেকে ফর্সা ইস, বলছি একটা আর একদিকে চলে গেছে। কি? শোনো, এই ধরায় আবির্ভূত হয়েছে মা মনসা।
মা মনসা হ্যাঁ শুনে মনটা কেমন হয়ে গেল গো ইস, এখন শোনো আর কি বলেছে জানো? কি বলেছে আমার পুজো যে করবে, হ্যাঁ আমার পুজো করলে তার মনো আশা পূর্ণ হবে, নিধনের ধন হবে, ধন হবে নিবংশের বংশ হবে, বংশ হবে পাকা মন সোজা হবে, তোমার মনটা যেন সোজা হয় হবে, আর ধন রত্নে ভরে যাবে, ভরে যাবে অট্টলিকা বাড়ি হবে। বিশাল বড় বাড়ি হ্যাঁ গো, বিশাল বড় গামছা এটা কি রে মাছ মাছ এত সুন্দর মাছটা বাপরে ছোট কুমড়াটা আছে জানো ওটাতে সুন্দর করে রান্না করবে বাবা আরে ইস, এবার কি? তারপরে কিলিবিলি ফ কিলিবিলি ফ, ওই মেয়েটাই। এটা হ্যাঁ মানে মা মনসা মা মনসা কি বলেছে জানো? কি বলেছে জানো? কি? বলেছি এই মাছ তোমরা খাবে না, হ্যাঁ এই মাছ বাজারে বিক্রয় করে আমার পুজোর আয়োজন করবে। তাই হ্যাঁ আর দেরি করবো না তোমার কথা যদি সত্যি হয় গো যদি বড় হয়ে আমরা হ্যাঁ আমি কাউকে পাত্তাই দিব না আর এই যে এই ঘরটা পুজো করতে হবে, এটা ঘর এটা মায়ের দেওয়া ঘর। হ্যাঁ সুবর্ণের ঘর। বাপরে এত সুন্দর ঘর গো। হ্যাঁ গো দেরি করবো না, তাহলে কি করবো বলো তো মাছ কোথায় মাছ বিক্রি করতে যেতে হবে কোথায়? গ্রামে গ্রামে। গ্রামে আজকে বাজারে যাবি না হ্যাঁ ঘোষপাড়া দিয়ে চলে যাবো, চল ঘোষপাড়ার মধ্যে পাড়া দিয়ে। হ্যাঁ চল এখন ঠিক শোনো তুমি ঘরে যাও হ্যাঁ ঘরে গিয়ে ফুল টুল তুলে রেডি করে রাখবে হ্যাঁ ঠিক আছে। যাও চল ভাই আমরা মাছ বিক্রি জালটা নিয়ে যাও জালটা নিয়ে যাও বেশ বেশ, তোমরা কেউ মাছ নেবে গো? মাছ হ্যাঁ মাছ সবাই কে কে নেবে নেবে? দাঁড়া দাঁড়া ভাই ও তোমরা মাছ নেবে গো ও বেটিরা, তাহলে মাছ আমরা দু ভাই মাছ ধরেছি সুবর্ণ খয়রা তোমরা। বেটি চাঙা তো পালাবি এই যে বেটা চাঙা লাগে পিছনে ঘুরে যাচ্ছে আরে বুঝা বাচ্চা যে গান তো না, না। চালু বলে এখন মাছ বেজে বাজাবি পয়সা দিতে হবে কিন্তু পয়সা দিবা হবে না তোমরা বসে থাকো তোমরা যাবে না, আমরাও গান ছাড়ছি। তোমরা যাবেন না যাও ও গো মাছ নেবে গো তোমরা মাছ নেবে গো, তোমরা মাছ নেবে গো, মাছ নেবে গো, আমরা পুজো করিব বিশ্বহরি, ওই আমরা পুজো করিব বিশ্বহরি। মাছ নেবে গো ও গো মাসি পিসি, আমরা দুইজন দেওরে বলি, মাছ বেচতে এসেছি তোমরা মাছ নেবে গো। এদিকে এক ছোট্ট মামনি মাছের 10 টাকা দিয়েছে, মামনুষের কাছে কামনা করি শিশু ভক্তের জন্য মাছ নিবা হয় আর এই যে মাছ আর ভাই মনে- ভাই সবাই পালায় মনস্কামনা পূর্ণ হয়। যাবেন না এখন অনেক সিন আছে অনেক ওগো পূর্ব পাড়াই যাবো নগদে মাছ দেবো, এই দিকে এলো মাছের পয়সা দিল, ওগো সুখে রাখিবে বিশ্বহরি, ওগো সুখে রাখিবে বিশ্বহরি। মাছ নেবে গো ওগো মাসি পিসি, আমরা
মাছ নিচ্ছে। তাই মঙ্গলময়ী মায়ের কাছে কামনা রাখি মা মনে সেজন্য সকল ভক্তের মন আশা পূর্ণ করে। ওগো উত্তরে পাড়াই যাবো নগদে মাছ দেব। ওগো এই দিদিটা ভালো মাছের পয়সা দিল। সুখে রাখিবি বিশহরি, ওই ওগো সুখে রাখিবি বিশহরি। মাছ নেবে গো ওগো মাসি পিসি, আমরা দুজনে দেওরে বলি। মানি বেচতে এসেছি তোমরা মাছ নেবে গো। ওগো মাছ খেয়েছো ভুলে গেছো, মাছের পয়সা কই দিয়েছো? মাছ খেয়েছো ভুলে গেছো, মাছের পয়সা কই দিয়েছো? ওগো বলেছি আমার বড় দাদা, ওগো বলেছি আমার বড় দাদা, মাছ নেবে গো তুমি ধীরা। আমরা দু ভাই মাছ ধরেছি সুবর্ণ কইরা, তোমরা মাছ তাই এদিকে মায়ের ভক্তরা যেন সকলেই ভালো, সবাই যেন আজ মায়ের আসরে মাছ নিয়েছে। তাই সকলে ভক্তদের মঙ্গল কামনা করি মা মনসা যেন ভক্তদের মন আশা পূর্ণ করে। বাবা তাই চলো আমরা আবার মায়ের পুজোয় বসবো। হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ, সবাই ভালো, সবাই দেখ পয়সা দে এখানে। সুন্দর। হ্যাঁ ওই গো সোয়াবিন, হ্যাঁ এত লোকটা ঢিলা, এত ঢিলা ঢিলা, এই ঢিলার জন্য আমাদের বাচ্চা কাচ্চা হয় না জানেন। হাগো হাগো কোথায় হ্যাঁ গো বাবা? হাগো নয়, হাগো মুতো ছুচো, এখন পূজা করতে হবে। ও আচ্ছা, বাবা হাগো কেন মাদেরকে ও বলছি, হাগো বলা যাবে না? আমরা মা মনসার পুজো করবো, ওগো, হ্যাঁ সবাই গো। ওগুলো ধরে দিবেন, সবাই ওগুলো ধরে দিবেন। ঘরটা দাও, ধূপটা নিয়ে এসো। ওগো মা, আজ আমরা জানি না তোমার সাধন, জানি না ভজন, জানি না কিভাবে পুজিলে তুমি সন্তুষ্ট হবে। বলেছে ফুল তাই নিয়ে আসো। তোমার পূজা তুমি করো মা। আজ আমরা তোমার পূজায় শরণাপন্ন হয়েছি, আমাদের পুজো তুমি গ্রহণ করিও। পিছনে বসো, সব হাঁটু চাপাই বসবে একবার। ওই আমরা পূজা করি মা, ওগো মা মনসার চরণে। জয় জয় মনসা দেবী, জয় জয় মা, জয় জয় মনসা দেবী, জয় জয় মা। সবাই কি আমরা পূজা করি মা,
ঝালুমালা আমার পুজো করেছি, তাদের তালপাতার কুটিরে ঘর এই মুহূর্তে আমি অট্টালিকায় করে দিলাম। এ মা, কি ওকে? হ্যাঁ মা, পড়ে যাচ্ছে কেনা? রে জালাঙ্গা, একবার পিছলা পিছলা বাড়ি। জ্বালাং আপনি এই জ্বালা ও হ্যাঁ রে জালা, একবার পিছলা পিছলা বাড়ি। এ মা, দাদা রে, হ্যাঁ এদিকে বালক। আরে এদিকে তো আমি খেয়ালই করিনি। কি মা? এই জন্য বলে মানুষ কি চুনের কি বামই হুনুরে মাটা বসে আছে, মাটার সাথে কথা না, যার জন্য ভালো শোনো মা, আজকে দিনে আমি তোমাদের পুজোয় সন্তুষ্ট হয়েছি, আর সন্তুষ্ট হই তোমাদেরকে বর প্রদান করতে চাই। এ মা বর দিবে? ওগো তোমার ইচ্ছা মতো তুমি বর চেয়ে নাও। আমার কি আছে জানো গো, তুমি বাজে থাকলে আমার সবকিছু, হ্যাঁ কিন্তু তুমি বাজে থাকলে শুধু হবে না, না না আরেকটা জিনিস আছে জানো মা, বলো। আমাদের অনেকদিন বিয়ে হওয়া হয়েছে মা, জানো আমি মা ডাক শোনা থেকে বঞ্চিত আছি মা, আমি যেন হ্যাঁ, মা ডাক শুনতে পাই মা গো। বেশ, এতদিন তুমি মা ডাক হইতে বঞ্চিত ছিলে, হ্যাঁ মা, আমি তোমায় আশীর্বাদ করলাম, তুমি মা ডাক শুনতে পাবে। পাবো শুনতে। বাহ মা, বলো। যদি আমার বৌদির পেট পছন্দ না হ্যাঁ হয় হ্যাঁ 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 তাহলে আমার দাদার পেটে দিও। এই আরাম জাদা, অনেকদিন থেকে তো হয় না, তাহলে তো আজ তোমার পেটে যদি হয়। বাচ্চা 1 2 করে 10 মাস যেদিন হবে সেদিন ওই বাচ্চা কোন দিক দিয়ে কি হবে রে? বন্ধ কর। শোনো, বন্ধ। আজ আমি চলেই যাচ্ছি, হ্যাঁ মা, যাওয়ার পূর্বে একটা কথা বলে যাই, রয়েছে আমার ঘরে বাড়ি, এই ঘরে বাড়িকে কেউ কোনোদিন যদি অপমান করে তাহলে তাদের বংশ আমি নির্বংশ করে দেব। না, এ কখনো হতে পারে না, আমি বেঁচে থাকতে কখনো হবে ঘট না। অপমান হতে দেব না। মাথা খারাপ, কত কষ্ট বড় লোক হয়েছে, মা ছাড়া বাদ দিয়ে দিবে আমার স্বামীরা এখন। হ্যাঁ রে এদিকে আয়। হ্যাঁ। হ্যাঁ রে আজ থেকে তো আমাদের অট্টালিকা বাড়ি হয়ে গেল। এ মা, হ্যাঁ, হ্যাঁ তুই কি করছিস? এটা বড় লোকের হাঁটন, এই বগলার মতো হাঁটছে কেন রে? গুদর কোম্পানির মতন আমি এখন হাঁটছে। বড় লোক। হ্যাঁ আগে সবাই মুখ দেখা পেলে কইতো, আরে মালু কোনে গেছিল রে, কোনে গেছিল রে। মালু আর বলবে না, তাহলে এখন আমাকে বলবে মালেন্দ্র বাবু। আর আমাকে আমাকে তো ঝালুয়া ঝালুয়া বলতো। এখন বলবে তুমি ঝালেন্দ্র বাবু। ও ওরে, তুই ওই। মালেন্দ্র আর আমি ঝালেন্দ্র। হ্যাঁ, আর আমার নাম তো ভালো নাম ছিল হিরে, হ্যাঁ। তাহলে এখন কি হবে, পরিবর্তন হয়ে যাবে এখন। তোমার নাম হবে হিরে, হ্যাঁ, তোমার চালচলন হবে ধীরে, কিন্তু তোমার নামটা পরিবর্তন হয়ে এখন হবে হিড়িং দিড়িং। হিড়িং দিড়িং, বড় লোকের নাম তো। হ্যাঁ হিড়িং দিড়িং। এমন এখন হিড়িং মন্টি দিড়িং। করে মন্টি ডগি। ঠিক আছে চলো এবার বাইরেরটা দেখে আসি কেমন আছে। বাইরে থেকে দেখবো আমাদের বাড়িতে কেমন দেখা যায়। হ্যাঁ, ঠিক আছে চলো। ভালো করে হাঁটিও গো তুমি। এবার বড় লোকের হাঁটা এই পোয়ালে পা বাইতে ধার ফাড়িয়ে দাঁত না ভাঙে। এভাবে হাঁটবে। ইস, আচ্ছা শিখে নাও তোমাদের পিছনে পিছনে আর আমি হাঁটবো এরকম। আর কে হয়ে যাবে, মনে হচ্ছে কাকে যে মারতে যেছে লাঠি হাতে করে। হাঁটন দিলাম। তুই যেটা আমাকে দেখালে কি না, এটা হয়ে যাবে। চার পাঁচে চেয়ারে বসি তাহলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে চলো। যাও, এখানে বিউটি পার্লার কোথায় আছে বড় গো? জাজল আছে? আছে? কত টাকা নাই? হ্যাঁ, মাত্র 50? হ্যাঁ হ্যাঁ, ভুরু সব আপনি চিকন চিকন করে শিবপুরি একবারে, একবারে যেন সূর্যের আলো না দেখা যায়।